বার্মিংহামে থাকতে আসলে দিনের বেলা অনেক রান্নাবান্না করা হতো। এখন আসলে আমি একটু ব্যস্ত হয়ে যাওয়াতে আসলে বেশিরভাগ রান্নাবান্নাই দেখা যাচ্ছে সন্ধ্যার পরে কিংবা রাতেই করা হয়ে থাকে। তো তখন হচ্ছে এই দিনের লাইটে আলোর মধ্যে রান্না করতে আমার খুবই ভালো লাগতো এবং প্রন কিংবা চিংড়ি জিনিসটা আমাদের সবারই অনেক পছন্দ। তো আমি এখানে আসার পরও চিংড়ি দিয়ে আসলে অনেকবার অনেক কিছু রান্না করি। কিন্তু এই স্পেসিফিক কেরালা প্রন কারিটা আমার খুবই পছন্দের একটা জিনিস লাঞ্চের জন্য কিংবা ডিনারের জন্য। আমি এখানে ডিফারেন্ট টাইপ অফ স্পাইসেস ইউজ করেছি টু মেক দ্য কারি, যেগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি। অ্যান্ড আমরা জেনারেলি জেনে থাকি যে প্রন হচ্ছে অনেক হাই প্রোটিন এবং কি প্রনে 3 ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের জন্য খুবই ভালো। তাছাড়াও ভেরি রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস, বি12, আয়রন এবং জিঙ্ক, এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজও থাকে টারমারিক আর জিঞ্জারে। সো আমি এখানে অনেক ধরনের স্পাইসেস ইউজ করেছি। তাছাড়াও যেহেতু শাকসবজি আলাদা করে খাওয়া হয় না বা খেতে ভালো লাগে না আসলে, তাই আমি এগুলো একসাথেই এখানে রান্না করছি। আমি এখানে 2 ধরনের সিডস ইউজ করেছি, একটা হচ্ছে ফেনাল সিডস আর একটা হচ্ছে ফেনেগ্রিক সিড, যেই দুইটা ডাইজেশনের জন্য আমাদের খুবই উপকারী। এবং আমি ধনিয়া পাতা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। ধনিয়া পাতা জিনিসটা আমার খুবই ভালো লাগে এবং এই প্রন কারিটা যে কোনো রুটি, পরোটা কিংবা গরম গরম সাদা ভাতের সাথে খেতে একদমই মাইন্ড ব্লোয়িং লাগে আমার। এখানে আসলে বেশিরভাগ সময় অলিভ অয়েলটাই আমি বেশি ইউজ করে থাকি। তাছাড়াও কিছু সময় সরিষার তেলটা ইউজ করা হয়। কিন্তু এই বিভিন্ন ধরনের মশলা খাবারে দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে এবং রান্না করাটা আমার কাছে কিছুটা খুবই থেরাপির মতো মনে হয়। সো আমার কারিটা অলমোস্ট ডান। সো আমি সাদা ভাতের সাথে খাচ্ছি। গরম ভাতের সাথে চিংড়ি মাছ, পুঁই শাক একদম বেস্ট একটা কম্বিনেশন।